প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে ফজরের নামাজ পড়ে আর কি শুরু করলাম। এই তো নাস্তা পানি খাওয়ার পরে রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে চলে আসলাম। তো এখানে আমি কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি। কচুর শাক, ইলিশ মাছের মাথা, মুসুর ডাল দিয়ে। যদিও এই খাবারটা আমি প্রথমবার রান্না করব, এটা বরগুনা অঞ্চলে বিখ্যাত রান্না হচ্ছে কচুর ঘাটি বলে যেটাকে। তো আজকে ফার্স্ট ট্রাই করব, জানি না কেমন হবে। তো আশা করি ভালোই হবে। তো খাওয়ার পরে না খারাপ লাগেনি, ভালোই লেগেছে অবশ্য। তাই তো এখানে আমি সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। যা যা লাগে আর কি, হলুদ মরিচ পেঁয়াজ রসুন ধনিয়া গুঁড়া, তারপরে তেল লবণ যা যা লাগে আর কি, উপকরণগুলো সব কিছু দিয়ে শেষ ইলিশ মাছের মাথা দুটো দিয়ে তেল দিয়ে হচ্ছে ঢেকে দিব। তাই তো ঢেকে দিলাম। এবার চলুন, এই যে আমি ঘুটে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। মাথা তুলে রেখেছি, না হয় কাটা কাটা হয়ে গেলে খেতে ভালো লাগে না আমার আবার। তো পরে মাথা আবার দিয়ে দিয়েছি। তো এটা এরপরে পেঁয়াজ রসুন তেলে ভেজে একটু বাগার দিয়ে নেব। এই তো আমার কচুগাটি রান্না করতে করতে আমার ছেলে চলে এসেছে। দেখেন এমন দৌড় দিছে, আর একটু হলে পড়ে যেত। এই তো তারপরে সন্ধ্যায় আপনাদের ভাই একটু ফুচকা নিয়ে আসছিল, আর তার মেয়ের জন্য নিয়ে আসছিল কিছু টপস আর হচ্ছে প্লাজো, সেগুলোই দেখছিলাম। 4 কালারের 4টা প্লাজো, 4টা হচ্ছে টপস নিয়ে আসছে। তো মেয়ে সকালবেলা বলে দিছিল, আব্বু আমার প্যান্ট লাগবে। তো এটা আর বলছে কি খাবো আম্মু? বলছে ফুচকা খাবো। সে ফুচকা কিন্তু আলু দিয়ে খায় না, যদিও আলু ভর্তাটা ও খায় না, ও শুধু ফুচকাটাই খায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমি নতুন, তাই সবাই আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। এই তো ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।